কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত মুতল্লী জনাব মারুফ ভাই, আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবার যে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের 27 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান উদীয়মান সাংবাদিক সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন ভাই। জনাব মহিউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের দক্ষিণ সুরমার সর্বস্তরের নাগরিকবৃন্দ এবং প্রতিনিধিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আমার সামনে যুবক প্রতিবাদী মানুষ, এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনারা মূল কথাগুলো চলে এসছে। আমরা যেটা জানি যে আমরা দীর্ঘদিন থেকেই কিন্তু সিলেট 1 আসনের সাথে আছি। এটা একটা, আমি অন্য আসনগুলোকে ছোট করছি না, হেয় করছি না, কিন্তু 1 আসনকে মর্যাদাপূর্ণ আসন বলা হয়ে থাকে। তো আমাদেরকে এখানে রাখাই হয়েছিল, আমরা ইচ্ছে করে ঢুকিনি, তারা আমাদেরকে নিয়েছিলেন। এখন কি কারণে আমরা আজকে আলোচনা করেছি, আমি আলাপ করেছি 2-1 কর্মকর্তার সাথে, তারাও জানেন না আসলে কিভাবে তারা মানে ঢাকা থেকে এই নির্দেশটা আসলো যে এই আমাদের 3টা ওয়ার্ডকে একের সাথে সম্পৃক্ত করার জন্য, 3-এর সাথে সম্পৃক্ত করার জন্য, এটা তারাও জানে না। তো আমাদের মূল যে কাজগুলা আসলে কেন আমরা 3-এ থাকবো, 1-এ থাকবো, হ্যাঁ, এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আমাদের মুরব্বীরা ক্লিয়ার করবেন। আমরা যদি ভোটার হতে চাই বা আমাদের ভোটার সংশোধন কার্ড সংশোধন করতে, তাহলে কোথায় যেতে হয় আমাদেরকে? আমরা তো ওই যে খাদিমনগর ওইখানে যাই, সদরের সাথে আমাদের সম্পর্ক আছে। এটা একটা বড় পয়েন্ট আমাদের জন্য। আমরা এটা তুলে ধরতে পারি। আমাদের আইনজীবী বন্ধুরা আছেন যারা, তারা একটু খেয়াল রাখবেন যে এই পয়েন্টটা আমরা একটা যুক্তিসঙ্গত কারণ আমরা হিসাবে উল্লেখ করতে পারি যে আমরা একের সাথে এই কারণেই থাকবো যে আমাদের ভোট কেন্দ্র, ভোটার বা সংশোধন কোনো কিছু করতে গেলে আমরা উপজেলা, সদর উপজেলায় যাই। এটা একটা পয়েন্ট। আর যেগুলো হচ্ছে যে আমরা আসলে চাই না, আমাদের সকলের দাবি, আমাদের জনগণ যারা আছে, আমরা প্রায় 50,000 ভোটার, এই ভোটারদের দাবি আমরা একের সাথে থাকবো। এইটা একটা পয়েন্ট আমাদের জন্য। এই পয়েন্টগুলো আমাদের উল্লেখ করতে হবে। এরপরে তারা যেটা বলছেন যে সিলেট 1 আসনে প্রায় 7 লাখ ভোটার, পাশাপাশি 3-এ আমরা প্রায় 3 লাখ ভোটার। তো এই যে একটা পার্থক্য, তারা এই পার্থক্যটা নিরসন করতে গিয়ে তারা আমাদেরকে এই 3-এর সাথে কেটে নিয়ে আসছেন। এটা তাদের একটা বক্তব্য না, ঠিক তারা এটা ধারণা করছে। তাদের একটা কথাবার্তা এরকমই, আমি আলাপ করে অফিসিয়ালি কোনো বক্তব্য দেননি। তারা শুধু এটা বলেছেন যে আমরা এই কারণে একটা মেজর অংশ বেশি ভোটার হয়েছে, এই কারণে আমরা একটু সমন্বয় করতে গিয়ে, অ্যাডজাস্ট করতে গিয়ে 3-এর সাথে আমরা এই 3টা ওয়ার্ড দিয়েছি। তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে। স্মারকলিপি হোক আর যেটাই হোক আমরা করবো। এবং এই সিদ্ধান্তটা কিন্তু সিলেটের নির্বাচন কমিশন দেবে না। এটা পুরো নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো নির্বাচন কমিশন বসে কিন্তু এই সিদ্ধান্তটা দিবে যে আমরা যে আপত্তি দেবো এটার বিষয়ে তারা পুরো নির্বাচন কমিশন বসবেন এবং বসেই সিদ্ধান্তটা দিবেন। 1-2 কেউ সিদ্ধান্ত নেবেন না। এই কারণে আমাদের স্মারকলিপি যেটা একটা স্ট্রংলি লিখতে হবে, আমাদের আইনজীবী বন্ধুরা সেটা করবেন এবং আমাদের মুরব্বীদের পরামর্শ নেবেন। এটাই আমাদের কথা। আর আমরা যেটা সবাই বলেছেন যে যদি 10 তারিখ পরে হয়তো আরো কিছু সময় আমরা পাবো, 10 তারিখ আমরা শেষ তারিখ, আমরা স্মারকলিপি দেবো। এরপরে প্রসিডিওর অনুযায়ী হয়তো তারা একটা সিদ্ধান্ত দিতে একটা সময় নেবেন। তারা এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো, আমরা আন্দোলনে যাব না। যদি আমাদের মনোপুত না হয় তখন সবাইকে নিয়ে যেটা বলা হয়েছে আন্দোলনে যাবেন, আমরা সেই আন্দোলনের প্রতি যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।